তারা দিচ্ছে রান্নাঘর, হেভি রান্নাঘর। প্রত্যেক বুধবারে আমরা এখানে ঠাকুরনগর তালতলা বাজার ব্যবসায়ী সমিতির তরফ থেকে। নমস্কার বন্ধুরা, তারাদির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে, কিন্তু আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজ আমি কোনো অনুষ্ঠান বাড়িতে রান্না করছি না। আজ আমি রান্না করছি কিছু অসহায়, দুস্থ এবং দিনহারা মানুষদের জন্য। তারা সকালে ঘুম থেকে তো ওঠে, তাদের দিন খালি পেটে শেষ হবে না ভরা পেটে শেষ হবে তা কিন্তু তারা জানেন না। তাই তালতলা বাজার সমিতির উপলক্ষে প্রতি বুধবার মধ্যাহ্ন ভোজন এবং কিছু জিনিসপত্র দান করার আগ্রহে তারা এগিয়ে এসেছেন। বন্ধুরা, আজকের রান্নাটি কিন্তু আমি সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে করছি। আমি যাতে আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি তার জন্য আপনারা প্রার্থনা করবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক ও কমেন্ট কিন্তু করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানো। বন্ধুরা, এখন আমি চিকেনটা মেখে নিচ্ছি। পরিমাণ মতো নুন ও লঙ্কার গুঁড়ো এবং টক দই দিয়ে মেখে রেখে দেবো। বন্ধুরা, আপনারা যে কম্বলগুলো দেখলেন ওই কম্বলগুলোই সুস্থ মানুষদের জন্য আনা হয়েছে। বললাম আমাদেরকে হেল্প করার জন্য। আজকে লোক নাই, এদিকে আমার পালং শাকের ঘ্যাটটা প্রায় হয়ে এসেছে। আজকে দুপুরের মেনু হচ্ছে লাউ দিয়ে ডাল, পালং শাকের ঘ্যাট, পাঁপড় ভাজা এবং মাংস। মাঝখানে কথা বলছি না, আমি যখন কথা বলছি, ঠিক আছে? আমার আজকে যারা এই টোকনটা নিচ্ছেন তারা আগামী বুধবার 12:30টার মধ্যে এখানে আসবেন, ঠিক আছে? আজকে তাদের দেওয়া হবে না। আগে যাদের টোকন দেওয়া হয়েছে তারা আজকে পাবে, ঠিক আছে? আগের জীবন বন্ধুরা, আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলে আমি বড় বড় অনুষ্ঠানের রান্নার ভিডিও আপলোড করে থাকি। বুধবার প্রত্যেক বুধবারে আমরা এখানে ঠাকুরনগর তালতলা বাজার ব্যবসায়ী সমিতির তরফ থেকে
অসহায় মানুষদের যেভাবে আমরা খেতে দিই, ঠিক তেমনই অনেক বুধবার বা অনেক দিন আমরা দেখছি আমাদের কিছু বন্ধুবান্ধব, ভাই ভাইপো, কাকা জেঠু, এরা আমাদের যেভাবে ডোনার হিসাবে আমাদের সঙ্গে সহযোগিতা করেন, সেই ডোনার হিসাবে আজকে আমাদের সহযোগিতা করেছেন আশিস আরুষ দেওয়ান, অভিষেক দেওয়ানের ছেলে। অর্থাৎ তাকে আপনারা প্রত্যেকে একটু আশীর্বাদ করবেন যেন তার দীর্ঘজীবী হোক এবং লেখাপড়ায় ভালো হোক, আগামীতে যেন আরও ভালোভাবে এরা দান করতে পারেন, সেই মানসিকতা যেন এদের তৈরি হয়। এই বলে আজকের মতন একে আমাদের তরফ থেকে আমরা আশীর্বাদ করছি যেন ও আরও ভালোভাবে এইভাবে ওরা দানপত্র করতে পারে। আর প্লিজ বন্ধুরা আপনারাও আমাদের সাথে থাকবেন। আমাদের আজকে ইনি হচ্ছেন আমাদের যে এদের জন্য যে খাওয়া দাওয়ার একটু ব্যবস্থা করা হচ্ছে, তার উনি হচ্ছে ইনি দারাদি রান্নাঘর। আপনারা ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন, আপনারা দেখবেন। এবং আপনাদেরও যদি কোনো বাড়িতে কোনো অনুষ্ঠান করতে হয়, তাহলে আপনারা যদি রাঁধুনি প্রয়োজন হয়, এনাকে আপনারা ডাকতে পারেন। এনার কন্ট্যাক্ট নাম্বার আপনারা পেয়ে যাবেন ইউটিউবে, এই চ্যানেলেই। সেখান থেকে আপনারা যোগাযোগ করে যাবেন। দাদা দিদিকে আমাদের তরফ থেকেও আজকে সেও আমাদের আজকে হেল্প করার জন্য এসছে, প্রফেশনাল কাজ করে, কিন্তু আমরা তাকে পেয়েছি অ্যাজ এ হেল্পফুল পার্সন হিসাবে। আর আপনারা যদি কেউ সহযোগিতা করতে চান তাহলে ঠিকানা হচ্ছে তালতলা মোড়। আমরা আজকের অনুষ্ঠান আমরা শুরু করছি। আমরা আজকের যে অনুদান, আমরা তাদের হাত দিয়েই আজকে প্রথম কম্বলটা আমরা দান করাবো। সেই হিসাবে আপনাদেরও কাছে অনুরোধ থাকলো, যারা আমাদের এই সমিতিকে সহযোগিতা করতে চান, তারা এই যে ইউটিউবের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন এবং সহযোগিতা করবেন। এখানে আলু বিশ্বাস আছে, মনা আছে, এদের সহযোগিতা খানিকটা করে ছিঁড়ে দিই। আপনি এখানে বসেন, 10 জনকে দেওয়ার পরে ওনাকে দিয়ে দেবেন। আপনি দাঁড়াতে পারে না, এখানে বসিয়ে দিলাম। আজকে সিলেক্ট পেয়েছেন তারা দয়া করে আজকের না, আগামী দিনের জন্য, আগামী বুধবার। আর যারা আগে সিলেক্ট পেয়েছেন তারা আজকে নেবেন। চলে আসেন, আপনি চলে আসেন। নাম্বার দেওয়া আছে, বলবেন। দাঁড়াতে পারে না, আরে আমি একটা কাজে আছি, আমাকে বিরক্ত করো না। পারবেন তো?
দাঁড়ান। যার যেখানে আছে দেখে নেন, সাবধানে যান। বন্ধুরা, এইদিকে আমি মাংসের আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা কমপ্লিট, এখন তুলে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি জিরে, তেজপাতা ও শুকনো লঙ্কা ফোড়ন। দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি রসুন পেস্ট। দিয়ে দিচ্ছি কুচি করে রাখা টমেটো। এবারে দিয়ে দিচ্ছি আদা পেস্ট। আমি ওই জন্যই করছি, থাক বেশি থাক, পরে আমার কাজে লেগে যাবে। সামনের সপ্তাহে পয়সা বেশি লাগবে। দিয়ে দিচ্ছি জিরে ও ধনের গুঁড়ো। এবার মেখে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো ও গোটা কাঁচা লঙ্কা। মাংস কষে গেছে, এখন জল দিয়ে দিলাম। বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। দিয়ে দিলাম কয়েক টুকরো ধনে পাতা। গরম কি
এই নে না 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 তুমি পুরি বাবারে তুই দেখ কিন্তু লবণ বেশি খাস লবণটা ঠিক করে বলতে দেখ তো মন চায় তুই লাগবে তুই লাগবে না হেভি হয়েছে সব ঠিক আছে ওই শালা তারাদির রান্নাঘর হেভি রান্নাঘর আর সুন্দর কয়েকটা বাড়িতে তারাদির রান্না খায় আমাদের ভীষণ ভালো লাগে আর ভীষণ ভালো রান্না করে বাহ পাকোড়া যা করে না বিশাল ভালো পাকোড়া করে আর খেয়ে দেখেছি খুব টেস্টি আশীর্বাদ করবা যাতে আমি করতে পারি ভালোভাবে ব্যাপক রান্না করে তারাদির একবার যে খাবে তোমাদের সহযোগিতাটা আমার খুব দরকার তোমরা আমার সাথে থাকবে তাহলেই না না না, আমরা আছি আর যতবার কালারটা দারুণ, কালারটা দারুণ খেয়েছি, কালার হয়েছে। কালারটা হেবি সুন্দর এই বেশি খাওয়ার সামনে বেশি কথা কয় না, সরো পিছনে পিছনে। তার সামনে দাঁড়া কথা বলো। চিকেন কমপ্লিট। এবারে চিকেন নামিয়ে নিচ্ছি। না, আমার কথা হচ্ছে খাওয়ার সামনে থাকলে কথা বলবো না। আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল বন্ধুরা। দেখা হচ্ছে আজকের সাথে পরবর্তী ভিডিও। জীবনে পরে আমি কম্বলের বিতরণটা খাওয়ার দিন ওরা ভাতটা একটু দাও একজন পাস করো আমি একজনকে দিয়ে দিই আমার বাবা একটু তেমন কষ্ট হয়ে যায়। এই সিজনে এটা তো